কথায় গো তুমি রবে, গানের সুরে ও তুমি রবে। তুমি ছাড়া হবে না লেখা কোনো গান, তুমি ছাড়া জমে না সুরেরই তান। যত গান যত সুর শুধু তুমি ময়, কবুল করো তুমি ওগো দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا محمد وعلى آله أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সাত আসমান এবং জমিনের মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আযীমে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই চমৎকার বিকেলে পবিত্র মাহে রমাদানুল মুবারকের এই বরকতময় সময়, এই অনন্য আয়োজনে আমাদেরকে তার একান্ত ব্লেসিংসের মাধ্যমে এখানে একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সমস্ত আবেগ, মুহাব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের শিখানো ভাষায় আমরা শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ বারিক ফিকুম জামিআ। সম্মানিত ভাইয়েরা, আমাদের মুহতারাম প্রধান মেহমান আলোচনা করবেন আমাদের মধ্যমণি, আমাদের মাথার তাজ মুহতারাম শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ রাআ। তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলোকে শেয়ার করার চেষ্টা করব এবং আমরা যেন আমলের নিয়তে কথাগুলো শুনতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি ছোট্ট বিনয়ী কোশ্চেন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রমাদান দিয়েছেন, রোজা দিয়েছেন, কেন দিয়েছেন বলতে পারবেন কেউ? কেন দিয়েছেন? মৌলিক একটা উদ্দেশ্য বলেন। তাকওয়া অবলম্বনের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভাইরে ইলমের মধ্যে বারাকা দান করে পড়ি আমিন। তাকওয়া অবলম্বনের জন্য দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর পরে বলেছেন তার উপরে ঈমান আনার জন্য। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে এই ঈমানের চারটি স্তর রয়েছে। নাম্বার 1 হচ্ছে ঈমান, এরপরে হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে তাকওয়া, এরপরে হচ্ছে ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কিন্তু তাকওয়ার প্রশ্ন তখনই আসবে যখন আমাদের ঈমানটা মোটামুটি ঠিকঠাক থাকবে। আমি যদি ঈমানের সাথে এবং তাকওয়ার সাথে এই রুম দিয়ে আপনাদেরকে অ্যাজ ফর এক্সাম্পল বলি, এই রুমটা যদি ঈমান হয় তাহলে এই রুমের মধ্যে যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন, সাজসজ্জা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাকওয়া।
এখন যদি রুমই না থাকে আপনি সাজাবেন কি ভাই বলেন তো? আপনার রুমই নাই, আপনি ডেকোরেশন কোথায় করবেন? পেন্টিং কোথায় করবেন? করার জায়গা থাকবে? আগে রুম তো ঠিক থাকতে হবে। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছি আমাদের যাদের ঈমানই আসলে ঠিকঠাক নাই, এজন্য আমাদের তাকওয়াও অর্জন হয় না। ঈমান কিভাবে আমাদের ঠিকঠাক নাই আমি আপনাদেরকে আজকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঈমানের বিপরীত হচ্ছে শিরক। ঈমানের বিপরীত কি? শিরক। কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ কোনো শিরকের আমলের মধ্যে থাকে তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারো ঈমানের মধ্যে যদি শিরক থাকে তার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অথচ আমাদের জীবনে অসংখ্য মানুষের মাঝে, আমাদের আমলের মাঝে, আমাদের আখলাকের মাঝে, আমাদের তাহজিব তামাদ্দুনের মাঝে শিরক ঢুকে আছে, আমরা জানিই না। এই শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। আমি কিন্তু কয়েকটা টার্ম বলে ফেলেছি, শিরক বলেছি, ঈমান বলেছি, তাওহীদ বলেছি, এগুলো মাথায় রাখবেন। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জন করতে হলে তার আগে আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে ঠিকঠাক করতে হবে। অথচ আমাদের অনেকের ঈমানই ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল ইউসুফের মধ্যে কথা বলছেন, রব্বুল আলামিন সূরাতুল ইউসুফের মধ্যে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে এরকম কত নামকাওয়াস্তে মুসলমান আছে যার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, কিন্তু আসলে সে একজন মুশরিক। পড়ি নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল ইউসুফ আয়াত নম্বর 106 আপনি খুলে দেখেন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অর্থাৎ মুখে পড়েছে সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসলে বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি সে এখনো মুশরিক। আর যদি কারো মধ্যে শিরকের আমল থাকে তার ব্যাপারে রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ায় একজন মানুষ যত পাপ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল পাপগুলোকে মাফ করে দিবেন, কিন্তু তার শিরকের গুনাহকে তিনি ক্ষমা করবেন। শিরকের গুনাহ ক্ষমা একবারই হবে, তাওবাতুন নসুহার মাধ্যমে। আল্লাহ ভুলে একবার করে ফেলেছি, আমি জানতাম না, বুঝতাম না, আর আমি জীবনে করব না, তাওবাতুন নসুহা করতে হবে, তাহলে হয়তো শিরকের গুনাহ ক্ষমা হবে। এছাড়া শিরকের গুনাহ সগীরা গুনার মতো, কবিরা গুনার মতো ক্ষমা হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুতরাং এই শিরক থেকে বাঁচতে হলে আপনাকে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ জিনিসটা কি? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং একক হিসেবে মেনে নেওয়া। আমাদের জীবনের সকল কাজের মধ্যে মূল কেন্দ্রবিন্দু হবে একজনের সন্তুষ্টি। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আপনাদের সামনে কথা বলছি, আপনাদের হয়তো শুনতে ভালো লাগছে, হয়তো কোনো একটা কথা আপনার মনের মধ্যে গেঁথে থাকবে অথবা থাকবে না, কিন্তু আলটিমেটলি যদি আমাদের এই কাজগুলোর মাধ্যমে, এই যে চমৎকার আয়োজন, এর পিছনে যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, তাহলে এখানে আসা হবে, বসা হবে, খাওয়া দাওয়া হবে, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু কোনো রিওয়ার্ড আমল নামায় জমা হবে না, যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে। এজন্য সব কিছুর আলটিমেট গোল হতে হবে ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। না হলে জীবনের কোনো আমল কাজে লাগবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাল কিয়ামতের দিন আমি আমার অনেক বান্দার আমল নামার দিকে তাকাবো, তার আমল নামার খাতার দিকে তাকিয়ে দেখবো অনেক অনেক ভালো আমল আছে, কিন্তু সকল আমলগুলোকে আমি ধুলাবালির ন্যায় বাতাসে উড়িয়ে দিব। নাউযু বিল্লাহি মিন যালিক। অনেক আমল, অনেক দান সাদাকা, অনেক নফল নামাজ, অনেক ভালো কাজ, অনেক রোজা, অনেক হজ আমল নামার মধ্যে আছে, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, একটা আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লাতেই উঠাবো না, মিজানের পাল্লাতেই উঠবে না, সবকিছু রাব্বুল আলামিন বাতাসের মধ্যে ধুলার মতো উড়িয়ে দিবেন। কেন দিবেন? কারণ হচ্ছে আমলের মধ্যে অনেক কিছু ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনের সকল আমলের কেন্দ্রবিন্দু হবে কার সন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আমরা যদি কথা বলি, লেকচার দেই, তাও হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি সুন্দর একটা জামা গায়ে দেই, তাও নাম্বার ওয়ান সন্তুষ্টি হবে কার?
আল্লাহ, যে আল্লাহ খুশি হবেন আমি নামাজে যাচ্ছি সুন্দর পোশাক পরে, এরপরে লোকজন দেখে বলবেন মাশাআল্লাহ ভাই আপনার পোশাকটা তো দারুণ, ইটস আহসান, এটা আপনার জন্য বোনাস। আমরা যদি কোনো কবিতা লিখি, গল্প লিখি, গান লিখি, সঙ্গীত লিখি, তাও লিখতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য শিল্পীর ভাষায় বলতে হয়, গানের কথায় গো তুমি রবে, গানের সুরে ও তুমি রবে, গানের কথায় গো তুমি রবে, গানের সুরে ও তুমি রবে, তুমি ছাড়া হবে না লেখা কোনো গান, তুমি ছাড়া জমে না সুরেরই তান, যত গান যত সুর শুধু তুমি ময়, কবুল করো তুমি ওগো দয়াময়, যত গান যত সুর শুধু তুমি ময়, কবুল করো তুমি ওগো দয়াময়। আল্লাহু 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 পড়ি আমিন। সম্মানিত ভাইরা, সকল কিছুর কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে হবে। সুতরাং আমরা যে তাওহীদের কথা বললাম, এই তাওহীদের তিনটা ধাপ আছে। নাম্বার 1 হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা, নাম্বার 2 তাওহীদ আর রুবুবিয়্যা, নাম্বার 3 তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ আল উলুহিয়্যা কি? তাওহীদ আল উলুহিয়্যা হচ্ছে আমাদের জীবনের যত ইবাদত আছে, যত গোলামি আছে, সকল গোলামি শুধুমাত্র একজনের কদমে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। একথা রাব্বুল আলামিন কোথায় বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের শেষে বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যে ব্যক্তি কাল কিয়ামতের দিন তার আমল নামাকে ডান হাতে পেতে চায়, আমলের খাতায় আমল নামাকে মিজানের পাল্লায় উঠাতে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ প্রত্যাশী, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা, সে যেন দুনিয়াতে বেশি বেশি করে ভালো কাজ করে, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার কোনো কাজের মধ্যে যেন শিরকের কোনো নাম গন্ধ না থাকে। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাজেশন দিয়ে দিয়েছেন সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত, আপনি খুলে দেখবেন ভাই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে আমি এমন কোনো কাজ করতেই বলি নাই যেই কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নাই। কথাটা খেয়াল করুন, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন যে সকল কাজগুলো আমার সন্তুষ্টির জন্য করো। আল্লাহ এই কথাটাকে একটু ঘুরিয়ে বলেছেন। ঘুরিয়ে বলার আবার অ্যারাবিক গ্রামাটিক্যাল কিছু সিগনিফিকেন্ট আছে। সেটা হচ্ছে একটা কথা সোজা না বলে ঘুরিয়ে বলাকে আরবিতে বলা হয় হাসর করা। দুইটা নাফি দিয়ে বাক্যটাকে হাসর করা হয়, বাক্যটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু, তোমাদেরকে আমি আদেশই করি নাই ইল্লা লিয়াবুদুল্লাহ, যে তোমরা এমন কোনো দাসত্ব করবে, ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, যা শুধুমাত্র আল্লাহর জন্য হবে না। তার মানে হচ্ছে যেই আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই ওই আমল তোমাদেরকে করার জন্যই বলা হয় নাই। আল্লাহু আকবার পড়লেন না? ওই আমল করার জন্যই বলা হয় নাই। ওর থেকে আপনি ঘুমান তাও ভালো, শুয়ে থাকেন তাও ভালো, ওই নামাজ লোক দেখানোর জন্য পড়ার দরকার নাই। কত নামাজি আছে আমাদের সমাজের মধ্যে, দেখা যাচ্ছে যখন নির্বাচনের সময় কাছাকাছি আসে তখন মসজিদে যাতায়াত বেড়ে যায়, আছে না এমন? ছেলে মেয়ে যখন বিবাহ দেওয়ার সময় চলে আসে, লোকজন বলবে যে অমুকের বাবা মা তো নামাজ পড়ে না, বেনামাজি পরিবার, ওখানে ছেলে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। তো যখন ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয় তখন আব্বা আম্মা একটু বেশি বেশি নামাজি হয়ে যায়, এরকম পরিবার আছে না? আবার অনেকে তো এমনও আছেন রমজান মাস আসলে পরে মোটামুটি নামাজি হয়, রমজান মাস গেলে পরে আবার খুঁজে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে ওই ঈদের সময় অনেকে ফান করে বলে যখন রমজান চলে যায় যে একটি হারানো বিজ্ঞপ্তি, মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গিয়েছে। বিগত 1 মাস মসজিদে পাওয়া গিয়েছিল, কিন্তু ঈদের চাঁদ দেখার সাথে সাথেই তাদেরকে এখন আর মসজিদে দেখা যাচ্ছে না। এরকম মুসল্লি আছে না ভাই? আছে। লোক দেখানোর জন্য তারা ইবাদত করেছে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হবে না।
সম্মানিত ভাইয়েরা, এর জন্য এই জায়গায় খুব সজাগ থাকতে হবে। শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, আপনার মনের মধ্যে রিয়া নিয়ে আসার জন্য সার্বক্ষণিক তৎপর রয়েছে। এবং এই শয়তান হচ্ছে এমন শয়তান যে আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আপনারা কি কেউ বলতে পারবেন আপনার পিছনে যে ইবলিস নিযুক্ত করা আছে তার বয়স কত বছর? বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবো না আমরা, কারণ আমরা জানি না, তাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আপনি ধরে রাখেন আপনার পিছনে যে ইবলিস নিযুক্ত করা আছে সে কিন্তু আপনার থেকে কোনোভাবেই ইম্যাচিউর না, আপনার থেকে অনভিজ্ঞ না। সে বরং এমন হতে পারে আপনার পিছনে যে ইবলিস লাগানো আছে সে আপনার আগে আরো 10 জন 20 জনকে ওয়াসওয়াসা দিয়ে ইতিমধ্যে জাহান্নামের সার্টিফিকেট ধরাই দিয়ে চলে আসছে। সে এখন আপনার পিছনেও লাগছে, আপনাকেও পাঠিয়ে দিবে। এজন্য আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আছে না নাই? টিকটক আছে না নাই? ইউটিউব, ফেসবুক, লাইকি সব আছে ভাই জাহান্নামে নেওয়ার জন্য। এখান থেকে সজাগ থাকতে হবে। ইবলিস কিন্তু আল্লাহকে বলেই এসেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি তোমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আমি তার সামনে থেকে আক্রমণ করব, আমি তার পেছন থেকে আসব, তার ডান থেকে আসব, বাম থেকে আসব, উপর থেকে আসব, নিচ থেকে আসব। কোনো না কোনোভাবে আমি চেষ্টা করব যাতে কোনোভাবেই সে আপনার কৃতজ্ঞ বান্দা হতে না পারে। পরি নাউযুবিল্লাহি মিন যালিক। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই। এজন্য আপনাকেও মজবুত ইমানদার হতে হবে। আজকে এখানে আয়োজন করেছে তাই আপনি এসেছেন, এখান থেকে চলে যাবেন, ওয়াজ নসিহত সব রুমে রেখে এরপরে আপনি আবার বাইরে গিয়ে মজমাস্তি করবেন, এটার জন্য এই আয়োজন করা হয় নাই। হয়েছে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য এবং ভালোর সাথে ধরে রাখার জন্য আয়োজন করা হয়েছে। ভাইদের অনেক শ্রম আছে এর পিছনে, এই শ্রমকে মূল্যায়ন করতে হবে, না হলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তো জবাবদিহিতা আছেই, এই ভাইদের কাছেও আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাদের জন্য দিনের পর দিন কষ্ট করে কত হ্যাসেল নিয়ে আয়োজন করেছে, আপনি আসবেন, দেখা করবেন, ছবি তুলবেন, একটু ইফতার খাবেন, চলে যাবেন। এটাই কি গোল? নেভার। এটা কখনোই হতে পারে না প্রিয় ভাইয়েরা। এজন্য জীবনকে মূল্যায়ন করতে হবে জীবন থাকা অবস্থায়। আমি একটু কথার অন্য প্রসঙ্গে চলে যাই। প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা যে লাইফ লিড করছি, আল্লাহ ছাড়া আপনার জীবনের কোনো গন্তব্য নাই, কোনো গন্তব্য নাই। আপনার জীবনের একটা শেষ আছে, আপনি শুরু করেছেন তো, একটা শেষ আছে, এর মাঝখানে দ্বিতীয় কোনো পথ আপনার নাই। একটা ঘটনা বলি আপনাদেরকে। দেখেন, একবার একজন গ্রামের মাছওয়ালা ব্যক্তি, অর্থাৎ যাকে আমরা জেলে বলি, মাছ ধরে, ফিশারম্যান, সে গ্রামে থাকতো। তার গ্রামের পাশেই একটা নদী ছিল, সে নদীতে সে মাছ ধরতো। তো তার দৈনন্দিন অভ্যাস ছিল এরকম, সে সকালবেলা উঠে বাড়িতে খাবার দাবার খেয়ে মাছ ধরতে চলে যেত নদীতে। নদীতে যাওয়ার পরে যখন তার কিছু মাছ হতো, সে মনে করতো যে আমার মোটামুটি আজকের দিনের উপার্জন হয়ে গিয়েছে। 3-4টা মাছ হলেই সে বাড়িতে চলে আসতো। বাড়িতে এসে মাছগুলোকে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে বাজারঘাট করে মোটামুটি সে সুন্দর করে ফ্যামিলিকে সময় দিত, নিজের মতো করে রেস্ট করতো, ইবাদত গুজার করতো, এরকম করে তো সময় কেটে যেত। একবার ওই গ্রামে একজন ব্যবসায়ী আসছে বেড়াতে, বড় একজন ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট মনে করেন। এসে বলতেছে, তুমি তো অনেক ভালো একজন জেলে, তোমার তো মাছ ধরার অনেক এক্সপার্টাইজ আছে, তুমি তো 1 মিনিটের মধ্যে 2-3টা মাছ ধরে ফেলো। তো তুমি যদি প্রতিদিন এখন যেখানে আধা ঘন্টা করে সময় দিচ্ছ সেখানে তুমি 3-4 ঘন্টা সময় দাও, তাহলে তুমি অনেক বেশি করে মাছ ধরতে পারবে। তখন সেই জেলে সরল মনা গ্রামের মানুষ জিজ্ঞেস করলো, আচ্ছা আমি যদি প্রতিদিন অনেকগুলো মাছ ধরি তাহলে কি হবে? বলছে, তুমি অনেক ভালো থাকতে পারবে। বলছে, কিরকম সেটা? বললো, শোনো, তুমি প্রতিদিন এখন আধা ঘন্টা সময় মাছ ধরো, আর আধা ঘন্টা সময় যেই মাছ হয় এগুলো দিয়ে তোমার পরিবার সুন্দর করে চলে যায়। বাকিটা সময় তুমি ঘুমাও, পরিবারকে সময় দাও, বাচ্চাদের সাথে খেলাধুলা করো, স্ত্রীকে সময় দাও, এভাবেই তো কেটে যায়। বরং তুমি তোমার জীবনকে আরো উন্নত করতে পারো। কিভাবে? বলছে, তুমি প্রতিদিন এখন থেকে 6 ঘন্টা 7 ঘন্টা সময় ধরে মাছ ধরবা। ধরার পরে অনেকগুলো দেখবা মাছ হয়ে যাবে, সেখান থেকে পরিবারের জন্য তুমি কিছু মাছ রেখে দিবা, বাকি যে মাছগুলো আছে বাজারে বিক্রি করবা। করার পরে ওই টাকা দিয়ে তোমার নিজের সংসার চালানোর জন্য যা দরকার সেটা ব্যয় করবা। এরপরে দেখবা আরো টাকা তোমার রয়ে গিয়েছে, যেহেতু মাছ বেশি এখন, ওই টাকা দিয়ে তুমি নতুন করে আরো অনেকগুলো নৌকা কিনবা, নতুন করে আরো অনেকগুলো জাল কিনবা, নতুন করে অনেকগুলো লোক তোমার অধীনে তুমি নিয়োগ দিবা। এক পর্যায়ে দেখবা তোমার বিশাল একটা মাছের কোম্পানি হয়ে গিয়েছে। এরপরে দেখবা তোমার কোম্পানির অধীনে আরো সাব কোম্পানি হয়ে গিয়েছে। তারপরে দেখবা তোমার মাছ দেশে বিদেশে সব জায়গায় এক্সপোর্ট হচ্ছে, এই দেশে সেই দেশে ইম্পোর্ট হচ্ছে। এরকম করে তুমি বিশাল একজন ব্যবসায়ী হয়ে যাবা। তখন উনি আবার প্রশ্ন করলো, এরপরে কি হবে? বলে, তখন তুমি যখন ধনী হয়ে যাবে তোমার জীবনে অনেক সুখ আসবে।
তখন লোকজনকে তুমি কাজে লাগিয়ে দিয়ে তুমি তোমার ফ্যামিলিকে সময় দিবা, নিজের মতো করে রিল্যাক্স করবা, ঘুরতে যাবা, ছেলে সন্তানকে সময় দিবা। উনি বললেন আমি তো এখন সেই কাজই করতেছি, আমি তো এখনো ওই কাজ করতেছি, প্রতিদিনের জন্য যা লাগে তাই ইনকাম করে রাখি, আর একটু হালকা সামান্য রিজার্ভ রাখি, আর আমি আমার ফ্যামিলিকে সময় দিই, বাচ্চাদেরকে সময় দিই। আর আপনি যে সিস্টেম আমাকে বললেন, আমি যদি এই ফাঁদে পা দেই তাহলে আমার জীবনে ঠিকই সুখ আসবে, কিন্তু মাঝখান থেকে 8-10 বছর আমার জীবন তামা তামা হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে আপনি যে সুখের স্লোগান আমাকে দিলেন, যে সুখের মানে সোপান আমাকে দেখালেন, সেই সুখের মধ্যে তো আমি ইতিমধ্যে আছি। আমি আপনার ওই পুঁজিবাদী লাইফ স্টাইলে পা দিতে চাই না। এজন্য প্রিয় ভাই, আপনার জীবন এভাবেই ঘুরবে ভাই। মানে আপনার জীবনে টাকা নাই, টাকার জন্য কি লাগবে? একটা চাকরি লাগবে। চাকরি করবেন তো, চাকরি করার পরে দেখবেন আপনি বাড়ি একটা করছেন, পাশে তাকায় দেখবেন তার বাড়ি 3টা হয়ে গেছে। এখন আপনার 3টা করা লাগবে। 3টা করার পরে দেখবেন আরেকজনের তো আছে 6টা, তখন আপনারাও দেখবেন 6টা করা লাগতেছে না, পেস্ট্রিজ থাকতেছে না। অমুকে মালয়েশিয়া থেকে এত এত কিছু করে ফেলছে, আপনি কি করলেন? আপনি তো 20 বছর 30 বছর আছেন, ওইটা করতে যাবেন। এরপরে দেখবেন নতুন এজেন্ডা সামনে আসবে, অমুকের ছেলে মেয়ে তো বিদেশে পড়তেছে, তোমার ছেলে মেয়ে কেন পড়তে পারছে না? তখন আপনি সুদের লোন নেবেন, লোন নিয়ে হলেও ছেলে মেয়েকে দূরে পাঠাবেন। ছেলে মেয়ে কি করতেছে না করতেছে আপনি খেয়াল খবর রাখবেন না, দিনই শিক্ষা দিবেন না। এক পর্যায়ে গিয়ে দেখবেন আপনার জীবন ওই সার্কেলের মধ্যে ঘুরতেছে। আর একটা উদাহরণ দিলে আরো হয়তো ভালো বুঝবেন প্রিয় ভাইয়েরা। এগুলো সব হচ্ছে শুভঙ্করের ফাঁকি। সমুদ্রে একটা মাছ দেখা যায়, ছোট্ট একটা মাছ, কেউ দেখেছেন কিনা কখনো? যে মাছটা পানির উপরে হালকা উপরে উঠতে পারে, তার নাম হচ্ছে ফ্লাইং ফিশ। দেখেছেন কখনো ফ্লাইং ফিশ? এই ফ্লাইং ফিশের নেচার হচ্ছে সে পানির মধ্যেও সাঁতরাতে পারে, আবার পানির উপরেও হালকা 2-3 ফিট সে উপরে উঠতে পারে। তো দেখুন, আপনার জীবনে সব জায়গায় একটা ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্স করতে না পারেন, আপনার জীবন হবে ফ্লাইং ফিশের মতো। কিরকম সেটা? এই ফ্লাইং ফিশ যখন পানির মধ্যে থাকে, পানির মধ্যে থাকা অবস্থায় তাকে হাঙর মাছ আছে না, এই হাঙর মাছ তাকে খাওয়ার জন্য ধাওয়া করে। তো তার তো আবার পাখা আছে, তাকে যাতে হাঙর মাছ খেতে না পারে, এজন্য যখন সে দেখে কোনোভাবে তার সাথে আর সে পেরে উঠছে না, তখন সে আস্তে করে একটু উড়াল দেয়। উড়াল দিয়ে পানি থেকে 1 ফিট 1.5 ফিট উপরে সে উঠতে থাকে, এতটুকু পরিমাণ। তো যখন সে এই পজিশনে থাকে, তখন সে হাঙরের মুখ থেকে বেঁচে যায়। কিন্তু তার থেকে আরো 3-4 ফুট উপরে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটাও তার শত্রু, বাজ পাখি, অথবা যে পাখিগুলো মাছ খায় সমুদ্রে, তারাও কিন্তু তার 2-3 ফিট উপরে উঠতে থাকে। এখন মাঝে মধ্যে কি হয়, যখন ওই ফ্লাইং ফিশগুলো উঠতে থাকে, ওড়ার সময় যখন হাঙর মাছ তাকে ধাওয়া করে, হাঙর মাছের মুখ থেকে বাঁচার জন্য সে 1.5 ফিট 2 ফিট উপরে উঠে যায়। উঠে যখন সে দেখে আরে আমি তো উঠতে পারি, তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না, সে এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে যখন সে দেখে আমি তো উঠতে পারি, তখন সে উড়ে আরো উপরে ওঠার চেষ্টা করে। যখন সে আরো উপরে উঠে যায়, তখন কিন্তু সে তার বর্ডার ক্রস করে। বর্ডার ক্রস করলেই উপরে যে পাখিটা থাকে, তাক করে আছে এতক্ষণ মাছ খাওয়ার জন্য, সে এসে এবার তাকে সবল দিয়ে খেয়ে ফেলে। কি বুঝলেন এখান থেকে বলেন? প্রতিনিয়ত আপনার জীবনে অভাব, চাহিদা, ছেলে মেয়ের নানা ধরনের বায়না আপনাকে তাড়া করছে। আপনার লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, এটার পরে এটা লাগবে, এগুলোর জন্য আপনিও দৌড়চ্ছেন, আপনাকেও প্রতিনিয়ত এই ডিমান্ডগুলো পিছন থেকে ধাওয়া করছে। কিন্তু আপনাকে একটা ব্যালেন্সের জায়গা থাকতে হবে। আপনি যদি পানির মধ্যে চলে যান, হাঙরে আপনাকে খেয়ে ফেলবে। আবার যদি আপনি অতিমাত্রায় অন্ধ হয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে লেগে যান, যদি আপনি অতিমাত্রায় নিজের বর্ডার ক্রস করে ফেলেন, তখন কিন্তু আপনাকে ওই বাজ পাখি খেয়ে ফেলবে। এই জায়গায় জীবনকে ব্যালেন্স করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলেছেন লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তো বলেন না যে জীবনে সম্পদ উপার্জন করো না, আল্লাহ বলছে সম্পদ উপার্জন করো, এটা ভালো জিনিস। ইসলামের মধ্যে চতুর্থ খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো ধনী তখনকার জামানায় কেউ ছিল না। সুতরাং সম্পদের অর্জনকে ইসলাম কখনোই অনুৎসাহিত করেনি, কিন্তু ইসলাম বলেছে সম্পদ উপার্জন করবে। হারাম নাকি হালাল পন্থায়? হালাল পন্থায়। আবার ব্যয়, সেটাও হালাল পন্থায়। প্রিয় ভাইয়েরা, আমরা হালাল উপার্জনে অনেকে সোচ্চার সচেতন, কিন্তু হালাল ব্যয় কিন্তু আমরা অনেকেই সচেতন না। লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। আমি শর্ট করে বলছি, কোন বনি আদম কিয়ামতের দিন তার 2 পাকে সামনে 1 কদম পরিমাণ নড়াতে পারবে না, যতক্ষণ না সে 5টা প্রশ্নের জবাব দিতে পারবে। কয়টা? 5টা। এর মধ্যে একটা প্রশ্ন জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন আগেই আউট করে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আপনার সম্পদ সম্পর্কে আপনাকে কোশ্চেন করা হবে যে এই সম্পদ তুমি
আয় করেছো, অর্জন করেছো কোন সিস্টেমে, আবার ব্যয় করেছো কোন সিস্টেমে। শুধুমাত্র হালাল উপার্জন করলেই হবে না, ব্যয়টাও হতে হবে হালাল ওয়েতে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে মন খুলে পড়ছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য যে কোনো ভালো আয়োজনের জন্য যখন আপনাদেরকে ইনভাইট করা হবে, স্বতঃস্ফূর্তভাবে সেখানে কন্ট্রিবিউট করবেন। আবার যখন গানের জন্য, কনসার্টের জন্য ইনভাইট করা হবে, সেখানেও একদম দু হাত খুলে দান করবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হারাম কাজে আপনার সম্পদ যেন না লাগে, আপনার সম্পদ যেন আপনার শত্রু না হয়। অনেক কষ্টের ইনকাম ভাই, আমরা জানি, অনেক ভাইদের সাথে আমাদের কথাবার্তা হয় তো আমরা শুনি, ফ্যামিলি রেখে দিন রাত সমান করে দিয়ে ইনকাম করছেন। আপনার একটা টাকাও যেন জাহান্নামের কড়ি না হয়, জাহান্নামের লাকড়ি না হয়, এটা নিশ্চিত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বলেছেন সব কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি। এটা করতে পারলে তাকওয়া দেখবেন অটোমেটিক আপনার মনের মধ্যে ইনস্টল হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বাহিরে অন্য কিছুর মধ্যে গা ভাসিয়ে দেন, কতগুলো তো কুফলের কথা বললাম, আর একটা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে যদি কেউ কখনো আমলের মধ্যে কোনো শিরিক ঢুকায়, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ঢুকায়, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ পড়লেন না? আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাতে যাওয়ার কোনো অধিকারই থাকবে না। তাহলে স্থান কোথায় হবে? জান্নাত থেকে যদি আপনাকে হারাম করে দেওয়া হয় যে আপনার এই বডি জান্নাতে যাবে না, তাহলে কই থাকবেন? 5 স্টার হোটেলে? ওমা ওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম, হেল ফায়ার। ওমা লিয-যালিমিন মিন আনসার। আর দুনিয়ার যারা জালিম আছো, তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ধরনের কোনো সাহায্যকারী নেই। তুমি হয়তো মনে করছো কত সুন্দর আমি লাইফ লিড করছি, আমাকে ঠেকাবে কে, আমাকে ধরার কেউ নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, কিন্তু ধরলে পরে আর এরকম উদাহরণ আপনারা দেখেছেন না প্রিয় ভাইয়েরা? আমি সেগুলো উল্লেখ করতে চাই না, ওখান থেকে শিক্ষা নিতে হবে প্রিয় ভাইয়েরা। আপনি আর আমি তো কোথার কোন ছাতার মাথা ভাই। কত বড় বড় রাজা বাদশাহ এই দুনিয়াতে ধূলিসাৎ হয়ে গেল, নীল নদের নিচে লোহিত সাগরে ডুবে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই আসে যায় নাই, ঠিক কিনা? এজন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আর আমরা কি করি? এমন জীবন আমরা করিলাম গঠন, মরিয়া কাঁদিলাম আমি হাসিল ভুবন। একটা এক্সাম্পল দিব, আজকের এক্সাম্পল দিই, একদম টাটকা এক্সাম্পল। বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, গতানুগতিক অর্থে শিক্ষাবিদ, ইন্তেকাল করেছেন। ওনার জানাজা হয়েছে আজকে। জানাজায় নামাজ পড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে একজন ইমাম সাহেবকে পর্যন্ত পাওয়া যায় নাই, দেখেছেন আপনারা? অথচ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের উনি ভিসি ছিলেন। আমি নাম উল্লেখ করতে চাই না, সবার জন্য আমাদের দোয়া, আল্লাহ মাফ করুন। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ডের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন উনি, ভিসি ছিলেন, অথচ ওনার জানাজা নামাজ পড়ানোর জন্য একজন স্বতঃস্ফূর্তভাবে ইমাম পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কারণ কি? উনি এমন কাজকর্ম দুনিয়াতে করে রেখেছেন, ওনার জানাজা পড়ানোর জন্য কেউ এগিয়ে আসছে না। বীর ভাইয়েরা, কি জীবন গঠন করলো! জানাজায় লোকজন আসছে, মানে প্রথম কাতারের মধ্যেই লাশের পিছনে এমন এমন লোক দাঁড়ানো, জানাজায় দাঁড়ার পরে অনেকে দেখি আবার কাঁধে করে জায়নামাজ নিয়ে আসছে। শুনলে তো আপনারা হাসবেন, মানে মনে করছিল মনে হয় জানাজার নামাজেও সিজদা দিতে হয়, এর জন্য জায়নামাজ সাথে করে নিয়ে আসছে। কোন লোকগুলো তাদের পিছনে থাকে আপনি খেয়াল করুন প্রিয় ভাইয়েরা। এজন্য এই শিক্ষা দিয়ে কি হলো? যে শিক্ষা মিনিমাম আপনাকে জীবনের শেষ বিদায়েও আল্লাহকে চিনাতে পারলো না। আবার অনেকে পিছনে সারিতে জানাজায় দাঁড়িয়ে বামে তাকাচ্ছে, ডানে তাকাচ্ছে, মানে জানাজার মধ্যে তাকবীরে তাহরিমা আছে না নাই, এরপরে তাকবীর কয়টা উঠাবে কি উঠাবে না জানে না তো কিচ্ছুই ভাই, এগুলো জীবনে দেখে নাই। অনেকে আবার ভুলে মাঝে মধ্যে ইমাম সাহেব যেন আল্লাহু আকবার বলে, সে ভুলে আবার রুকুতেও চলে যায় দেখলাম। মানে আজীব এক তামাশা চলছে দিন নিয়ে, ধর্ম নিয়ে প্রিয় ভাইয়েরা। এজন্য ভাই, দিনকে আপনার সামনে রাখেন, দিনকে সামনে রেখে আপনি কোটিপতি হন, মিলেনিয়ার হন, বিলেনিয়ার হন, কোনো ধরনের কোনো বাধা নাই। এই সম্পদ আপনার মিজানের পাল্লায় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ভাই, তাওহীদুল উলুহিয়্যা ঠিক রাখতে হবে। সকল কাজের কেন্দ্রবিন্দু হবে একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
প্রিয় ভাইয়েরা, 2 নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। এক লাইনে শেষ করে দিব, আমাদের সময় নেই। তাওহীদুর রুবুবিয়্যা হচ্ছে আপনার জীবনের পালনকর্তা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, রিজিকদাতা হিসেবে, জীবন মৃত্যুদাতা হিসেবে সকল কিছুর মূল ক্ষমতা জনগণের হাতে। সকল ক্ষমতার উৎস কে? ঠিক আছে তো ঈমান? ঠিক থাকতে হবে প্রিয় ভাইরা, তাহলে কিন্তু ওই যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এরকম কত ঈমানদার আছে, নামে ঈমানদার কিন্তু আসলে ভিতরে শিরকে ভরা। এজন্য সকল ক্ষমতার উৎস জনগণ না, কোনো পার্টিও না, সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এগুলো মাথায় রাখতে হবে। কথা বলা যাবে না ড্রাইভার মারাত্মক ভালো ছিল যার কারণে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি। ভাই আজকে আমাদের লঞ্চ যেই তুফানের মধ্যে পড়েছিল, ভাগ্য ভালো মাস্টার ছিল খুব এক্সপার্ট, যার কারণে উনি ঢেউয়ের তালে তালে এইভাবে করে শেষ পর্যন্ত একটা কিনারে এসে আমাদের জাহাজটাকে এসে নোঙর করেছে। যদি আজকে এক্সপার্ট মানে মাস্টার না হতো, হয়তো আজকে লঞ্চ আমাদের ঝড়ের কবলে পড়ে আজকে ডুবেই যেত। বাঁচিয়েছে কে? আমরা কি বলি? ভাই ডাক্তারটা খুবই এক্সপার্ট, অমুক হসপিটালের প্রধান, ডাক্তারটা খুব ভালো, এজন্য আমার মা বেঁচে গিয়েছে, এরকম বলি না আমরা? আমি আসলে কোন ভাষায় কথা বলবো খুঁজে পাচ্ছি না, কোনটা বললে আপনারা আবার রাগ করবেন, বলবেন না হুজুর তো সুবিধা না, আমাদের মনে কষ্ট দিয়ে কথা বলে। মুসলমানের কষ্ট তো তার মনে জায়েজ নাই আছে। এরপরে আবার আপনারা রোজাদার, আপনাদের মনে কষ্ট দেওয়া তো হারাম। অসংখ্য শিরিক আমরা করি, ছোট ছোট শিরিক, আমরা জানিও না। আমরা বলে ফেলি ডাক্তার ভালো তাই রুগী বেঁচে গিয়েছে, ড্রাইভার ভালো তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নাই, এরকম বলি না আমরা? পাইলট ভালো ছিল এই জন্য বিমানটা অ্যাক্সিডেন্ট করে না, এরকম কথা আমরা বলি। এই ধরনের কথা আর আমরা মনের ভুলেও বলবো না। বলবো না, বলতে হবে বাঁচিয়েছেন আল্লাহ, ওসিলা হতে পারে মানুষ। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো আছে, ইন্নাল্লাহা সামিউন, ইন্নাল্লাহা বাসীরুন, ইন্নাল্লাহা কাদিরুন, ইন্নাল্লাহা রাজ্জাকুন, ইন্নাল্লাহা যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিনের যত গুণবাচক নাম আছে, এই সকল গুণবাচক নামকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষণে সুন্দরভাবে সর্বোচ্চ সম্মানের সাথে বিবেচনা করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। যেমন আল্লাহ বলছেন তিনি হচ্ছেন কি রাজ্জাক, মানে রিজিক দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সব কিছু শোনেন, তিনি সামিউন, তিনি বাসীরুন, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন। আল্লাহ শোনেন। এখন যদি আপনি বলেন আল্লাহ কিভাবে শোনেন, আল্লাহ কান দিয়ে শোনেন, তা আল্লাহর কান কি আমাদের মতো কিনা? এটা নিয়ে ইস্তিহাদ করার দরকার নাই, ওটা তারা স্কলার আছে, এগুলো নিয়ে তারা গবেষণা করবে, ওটা আমাদের সাবজেক্ট না। কেমন? আল্লাহর জন্য যেটা যেমন প্রযোজ্য সেটা ঠিক তেমন। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো দুনিয়াতে কিছুই নাই, আল্লাহ আল্লাহর মতন। কেমন? সুতরাং আমাদের মূল জায়গা হচ্ছে যে আমরা তাওহীদুল উলুহিয়্যার জায়গা ঠিক রাখবো, তাওহীদুল রুবুবিয়্যার জায়গা ঠিক রাখবো, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের জায়গা ঠিক রাখবো। অর্থাৎ যেই বিষয়গুলো শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সেখানে আমরা অন্য কাউকে কোনো ধরনের অংশীদারিত্ব দিব না। তাহলেই আমাদের ঈমানটা মোটামুটি আশা করা যায় সেফ থাকবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে সবসময় সংরক্ষিত এবং সুরক্ষিত রাখুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আপনারা কি ঈমানের সাথে থাকতে চান না প্রিয় ভাইয়েরা? কোরআনের সাথে থাকতে চান না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদান মাসকে এত সম্মানিত করেছেন, কেন? এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, তাই জন্যই তো, তাই না? এজন্য আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে, ঈমানের সাথে থাকতে হবে, মৃত্যুবরণও করতে হবে ঈমানের উপরে। আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জীবনে শুধু একবার তুমি পড়বা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আর ঈমান রিনিউ করার দরকার নাই, ঈমানের আর খোঁজখবর নাই। আল্লাহ বলছেন না, এটা হলে চলবে না। তুমি যখন তোমার সর্বশেষ বাক্য পড়ছো, অর্থাৎ মালাকুল মাউত যখন তোমার জান কবজের জন্য চলে এসছে, তখনও তোমাকে ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের, এজন্য ঈমান এমন কোনো বিষয় না যে আপনি একবার বললেন মোটামুটি হয়ে গিয়েছে, যে ওই মনে করেন বাংলাদেশের জন্ম নিবন্ধনের মতো, একবার জন্ম নিবন্ধন করছেন ওটা দিয়ে সারা জীবন চলছে, এটা করা যাবে না। ওটার উপরে আজীবন ইস্তেকামত থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে এবং ইখলাসের সাথে ইস্তেকামত রাখুন। পড়ি আল্লাহুম্মা আমিন। ঈমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার,
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।